শঙ্খ
যাচ্ছি। সময় নষ্ট করো না, গুরু আসছেন। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা। এ পথে শেষ গোপন কথা কেউ ও কি? ও কার কান্না শুনেছে? এ নিশ্চয়ই সুভদ্র। এ নিশ্চয়ই সুভদ্র। এ নিশ্চয়ই সুভদ্র। আরে বল, আমায় কি হয়েছে বল। আমি পাপ করেছি, আমি পাপ করেছি, আমি পাপ করেছি। পাপ করেছিস? কি পাপ? বলতে পারবো না, ভয়ানক পাপ। আমার কি হবে, আমার কি হবে? তোর সব পাপ আমি কেড়ে নেব। তুই বল, আমায় কি হয়েছে বল। আমি আমাদের আয়তনের উত্তর দিকের জানালা খুলে কি করলি? বাইরেটা দেখে ফেলেছি। দেখে ফেলেছিস? আমার শুনে লোভ হচ্ছে যে, আমার শুনে লোভ হচ্ছে যে। হ্যাঁ হচ্ছে দাদা, বেশিক্ষণ না, একবার দেখি তখনই বন্ধ করে দিয়েছি। কোন প্রায়শ্চিত্ত আমার পাওয়া যাবে, কোন প্রায়শ্চিত্ত আমার পাওয়া যাবে? প্রায়শ্চিত্ত তো 20, হ্যাঁ 25, হ্যাঁ 30, 1000 রকমের আছে। সুভদ্র তুমি বুঝি এখানে? সুভদ্র এখানে। পঞ্চম দাদা, আরে ও পঞ্চম দাদা। জানো পঞ্চম দাদা, কি সুভদ্র কি ভয়ানক পাপ করেছে? চুপ চুপ, ভয় নেই সুভদ্র। কাঁদছিস কেন ভাই? প্রায়শ্চিত্ত করতে তো করবি। প্রায়শ্চিত্ত করতে ভারী মজা। পঞ্চম দাদা, সুভদ্র উত্তর দিকে জানালা। আচ্ছা, সুভদ্রর মতো তোদেরও তো সাহস আছে। কিন্তু আমাদের আয়তনে উত্তর দিকটা যে 100টা দেবী। সেদিক থেকে আমাদের আয়তনে যদি একটু হাওয়া ঢোকে তাহলে কি? সেটা ভয়ানক। কি ভয়ানক শুনি না। জানি না, কিন্তু সে ভয়ানক। পঞ্চম দাদা, আমার কখনো করবো না। পঞ্চম দাদা, আমার কি হবে? পঞ্চম দাদা, আমার কখনো করবো না। পঞ্চম দাদা, আমার কি হবে? পঞ্চম দাদা, আমি আর কখনো করবো না। পঞ্চম দাদা, আমার কি হবে? আচ্ছা ভাই সুভদ্র, তুই জানলা খুলে কি দেখলি বলতো? আমি দেখলাম সেখানে পাহাড়। পাহাড়? পাহাড়? হ্যাঁ, গরু চড়ছে। গরু চড়ছে? কে সুভদ্র? তোমার বক্তব্য কি? শীঘ্র বলে যাও। আমি ভয়ানক পাপ করেছি। হ্যাঁ? ভারী পণ্ডিত কিনা পাপ করেছো, পালা বলছি। এই, ওকে সরাচ্ছ কেন? হাট! সুভদ্র, শুনে যাও। আর রক্ষিণী, হ্যাঁ? কি বলছিলে? আমি পাপ করেছি। হ্যাঁ, বলো। আমি আমাদের আয়তনের উত্তর দিকের জানালা। বুঝেছি। এই কোণে ঢুকেছো। আপনি ভুল বলছেন। তোমার সাহস তো কম দেখি না। বাবা, এই পালা। আচ্ছা, আরে বাড়িয়ে। জানি না কি সর্বনাশ হবে। উত্তরের অধিষ্ঠাত্রী যে একজোটে দেবী, বালকের চক্ষু মুহূর্তেই পাথর হয়ে গেল না কেন তাই ভাবছি। যাই আচার্যদেবকে জানাই। আচার্যদেব, এতকাল পরে আমাদের গুরু আসছেন। তিনি প্রসন্ন হয়েছেন। প্রসন্ন হয়েছেন? হ্যাঁ, নইলে তিনি আসবেন কেন? এক সময় মনে ভয় হয় যে হয়তো অপরাধের মাত্রা পূর্ণ হয়েছে বলেই তিনি আসছেন। না আচার্য, আপনি এমন কথা বলবেন না। আমরা কঠোর নিয়ম সমস্তই নিঃশেষে পালন করেছি, কোনো ত্রুটি ঘটেনি।
কঠোর নিয়ম? হ্যাঁ, তা সমস্তই পালিত হয়েছে। বজ্রশুদ্ধি ব্রত আমাদের আয়তনে এইবার নিয়ে ঠিক ৭৭ বার পূর্ণ হয়েছে। আর কোন আয়তনে কি সম্ভবপর হয়? না না, আর কোথাও হতে পারে না। কিন্তু কিন্তু তবু আপনার মনে এমন দ্বিধা হচ্ছে কেন? তোমার মনে কি তুমি শান্তি পেয়েছো? আমার মনে এক মুহূর্তের জন্য অশান্তি নেই। অশান্তি নেই? কিছুমাত্র না। আমার অহোরাত্র একেবারে নিয়মে বাধা। তার যে শান্তি কি হতে পারে? ঠিক 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 বলেছো তুমি। আচার্যদেব, আপনার মনে এমন বিচলিত হতে কখনো দেখিনি। আমার আমার কেমন মনে হচ্ছে এই চারিদিকে সব বিচলিত হয়ে উঠেছে। কিছুমাত্র না, কিছুমাত্র না। মহাপঞ্চ সব শুনেছ বোধ করি। সেই জন্যই তো এলুম। আমরা এখন সকলে অসুচি অসুচি অসুচি। এর প্রায়শ্চিত্ত কি আমাদের কারোর স্মরণে নেই। অপরাধীকে 6 মাস মহাতামস সাধন করতে হবে। মহাতামস? তাকে অন্ধকারে রেখে দিতে হবে। তাহলে মহাপাঞ্চ ওই সমস্ত ভাগ ওই তোমার উপর রইল। হ্যাঁ, চলো আমিও তোমার সঙ্গে যাচ্ছি। শোনো শোনো, প্রয়োজন নেই। কিসের প্রয়োজন নেই? প্রায়শ্চিত্তের প্রয়োজন নেই বলছেন? দরকার নেই। সুভদ্রকে কোনো প্রায়শ্চিত্ত করতে হবে না। তোর তোর কোনো ভয় নেই সুভদ্র, তোর কোনো ভয় নেই। এই শিশুটিকে অভয় দাও প্রভু। বৎস বৎস, তুমি কোনো পাপ করো। যারা বিনা অপরাধে তোমাকে হাজার হাজার বছর ধরে মুখ বিকৃত করেছে, ভয় দেখাচ্ছে, পাপ তাদেরই। এসো পঞ্চ। এটা কি হলো উপাচার্য মশাই? উনি আর সুভদ্রকে বাঁচাতে গিয়ে সনাতন ধর্ম বিনাশ করেছে। এ আর সহ্য করা চলে না, এ আর সহ্য করা চলে না। সুভদ্রকে মহাতামস বসার কার সাধ্য? কেন কি বিঘ্ন ঘটেছে? মূর্তিমান বিঘ্ন লাগছে। কে? তোমার ভাই পঞ্চ। হ্যাঁ, আমি ডাক্তার সুভদ্র ছুটে এলো, কিন্তু পঞ্চক তাকে কেড়ে নিয়ে গেল। না, এর নড়া ধমকিটার জন্য না, অনেক সহ্য করেছি। আমি কি পঞ্চককে ভয় করি নাকি? স্বয়ং আচার্য এসে তাকে আদেশ করলেন, তাই সে সাহস পেল। স্বয়ং আমাদের আচার্য? না না, আচার্যটা আমরা কি করবে বলেই ভালো। তাই তো ভাবছি কি করা যায়। তাকে না আপনিই বলে দিন না কি করতে হবে। তাকে সংযত করে রাখতে হবে। হ্যাঁ, তাকে সংযত করে রাখতে হবে। বৎস বৎস, এতদিন তোমরা আমাকে আচার্য বলে মেনেছো। আজ তোমাদের সামনে আমার বিচারের দিন এসেছে। প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। তবে আর দেরি করেন কেন? এদিকে যে আমার সর্বনাশ হয়। গুরু চলে গেলে তার জায়গায় আমরা পুঁথি নিয়ে বসবো। তোমার তোমার নববর্ষার সজল হাওয়ায় উড়ে যাক সব শুকনো পাতা। আয় রে নবীন কৃষ্ণলয়, তোরা ছুটে আয়, তোরা ফুটে বেরো। শুনছো না? আকাশের ঘন নীল মেঘের মধ্যে মুক্তির ডাক উঠেছে। আজ নৃত্য করো রে, নৃত্য করো। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কেড়ে। পঞ্চ, ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় আমি তোমায় বলিনি
চড়ে দেবতা গড়বার পাপে আমায় লিপ্ত করো না। সে মানুষ, সে শিশু, সেই জন্যেই সে দেবতাদের প্রিয়। সুভদ্রকে তোমাদের হাতে দিতে পারবো না। পারবেন না? না। এই অচলার কারণে কটা শিশু উপবাসে প্রাণত্যাগ করেছে, তাদের ক্ষতি কি? আমাকে 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 মতামত মত করাও। বৎস, এসো। যাকে তুমি পাপ বলে ভয় করছো সে পাপ আমার, আমি প্রায়শ্চিত্ত করব। সুভদ্র, আয় ভাই, প্রায়শ্চিত্ত করতে যাই। বৎস, আমিও যাব। কিন্তু আমার কাছে একা থাকতে হবে, তাহলে পাপ হবে যে। না না, যতক্ষণ আমি তোমাদের আচার্য আছি ততক্ষণ আমার আদেশ ব্যতীত কোনো ব্রত আরম্ভ বা শেষ হতেই পারে না। পঞ্চক, সুভদ্রকে নিয়ে এসো। দাদা ঠাকুর, দাদা ঠাকুর, দাদা ঠাকুর, কি রে? দাদা ঠাকুর, কি চাই রে? কিছু চাই না, তোকে একবার তোমায় ডেকে নিচ্ছি। দাদা ঠাকুর, কি ভাই, পঞ্চক যে? ওরা সবাই তোমাকে ডাকছে, তাই আমারও কেমন ডাকতে ইচ্ছে। যতই ভাবছি ওদের তাহলে মিশবো না, তত আরো জড়িয়ে পড়ছি। দাদা ঠাকুর, দাদা ঠাকুর, দাদা ঠাকুর, কি রে, এত ব্যস্ত হয়ে ছুটে এলি? ওরা ওরা চণ্ডককে মেরে ফেলেছে। চণ্ডককে? হ্যাঁ, ওরা চণ্ডককে মেরে ফেলেছে। কে মেরেছে? স্থবির পত্তনের রাজা। আমাদের রাজা? কেন মারতে গেল কেন? স্থবিরক হয়ে ওঠার জন্য চণ্ডক এক বনে পুরো মন্দিরে তপস্যা করছিল। ওদের তপস্যা করছিল? হ্যাঁ, তপস্যা করছিল। ওদের রাজা মন্ত্রগুপ্ত সে খবর পেয়ে ওকে কেটে ফেলে। কেটে ফেলে? হ্যাঁ, কেটে ফেলে। চলো তবে কোথায়? স্থলির পত্তনে। এখনই? হ্যাঁ, এখনই। চল, চল চল, হ্যাঁ চল। গুরু আসছেন। হ্যাঁ, গুরু আসছে। হ্যাঁ, গুরু আসছেন। হ্যাঁ, গুরু আসছে। শুনলাম গুরু আসছে। হ্যাঁ। আচার্যদেব, হ্যাঁ, আচার্যদেব চলুন। হ্যাঁ, হ্যাঁ, চলুন চলুন। মহামানব আসে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে। ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে। মর্ত ধুলায় ঘাসে ঘাসে, ওই মহামানব আসে। তুমি কি আমাদের গুরু? হ্যাঁ, তুমি আমায় চিনবে না, কিন্তু আমি তোমাদের গুরু। তুমি গুরু? তুমি আমাদের সমস্ত নিয়ম লঙ্ঘন করে এক পথ দিয়ে তোমাকে মানবে? ঠিক ঠিক,
আমায় মানবে না জানি, কিন্তু আমি তোমাদের গুরু। তুমি গুরু, তুমি গুরু, তবে শত্রুর বেশে কেন? এই তো আমার গুরুর বেশ। তুমি যে আমার সঙ্গে লড়াই করবে, সেই লড়াই আমার গুরুর অভ্যর্থনা। তুমি আমার প্রাচীর ভেঙে দিলে কেন? তুমি কোথাও তোমার গুরুর প্রবেশের পথ রাখো। তুমি কি মনে করছো? অস্ত্র হাতে করে আমি যাবো বলে ভাবছো আমি তোমায় হার মানবো? না, এখনই না, তবে দিনে দিনে হার মানতে হবে, পদে পদে। আমার নিরসনে ভাবছো আমি তোমায় আঘাত করতে পারি না? আঘাত করতে পারো, তবে আহত করতে পারো না। আমি যে তোমাদের গুরু। আমি তো প্রণাম করবো না। আমি তোমার প্রণাম গ্রহণ করব না, আমি তোমার প্রণত করব। তুমি আমার পূজা দিতে আসুনি? আমি তোমাদের পূজা নিতে আসি। নগরী জ্বালা চিত্ত মাঝে মেতর হোক লাভ, তোমারই হোক জয়। অপমান নিতে এসেছি। আরে রে, ওঠো ওঠো। হলো। তুমি আমাদের গুরু? হ্যাঁ, আমি তোমাদের গুরু। আমরা প্রণাম করি। বৎস, তোমরা মহাজীবন লাভ করো। ঠাকুর, তুমি আমাদের কি করবে? আমি 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 তোমাদের সঙ্গে খেলবো। খেলবে? হ্যাঁ, নয়তো তোমাদের গুরু হয়ে সুখ কিসে? কোথায় খেলবে? আরে, আমার খেলার মস্ত মাঠ আছে। মস্ত? হ্যাঁ। এই ঘরের মতো মস্ত? এর চেয়েও বড়। এর চেয়ে বড়? ওই আঙিনার মতো? তার চেয়েও বড়। তার চেয়েও বড়? উফ কি ভয়ানক, উফ কি ভয়ানক। সেখানে খেলতে গেলে পাপ হবে না? কিসের পাপ? খোলা জায়গায় গেলে পাপ হয় না? আরে, এই খোলা জায়গাতেই সব পাপ পালিয়ে যায়। কখন দিয়ে যাবে? এখানকার কাজ শেষ হলেই। ও বাবুচুদা, তুমিও চলো না। না, আমি না। সাধু সাধু। আমাকে 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 পাপ করেছি, তার প্রায়শ্চিত্ত শেষ হলো না? তার আর কিছু বাকি নেই। বাকি নেই? না, আমি তা সব ধুলোয় উড়িয়ে দিয়েছি। একজোটা দেবী? একজোটা দেবী? উত্তর দিকের দেওয়ালটা ভাঙা মাত্রই একজোটা দেবীর সঙ্গে আমাদের এমনই মিল হয়ে গেল যে সে আর কখনোই কাউকে জটা তুলিয়ে ভয় দেখাবে না। এখন তাকে দেখলে মনে হবে সে আকাশের নবীন মেঘ হয়ে মিশে গেছে। এখন আমি কি করব? এখন তুমি আছো ভাই আর আমি আছি। দুজনে মিলেই কেবলই উত্তর দক্ষিণ পূব পশ্চিম সমস্ত দিকের দরজা জানলাগুলো খুলে খুলে বেড়াবো, খুলে খুলে বেড়াবো, খুলে খুলে বেড়াবো, খুলে খুলে বেড়াবো। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। হে মিলবেদন উদার অভুদয়, তোমারই হোক জয়। হে মিলবেদন উদার অভুদয়, তোমারই হোক জয়। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে, নবীন আশার খড়গ তোমার হাতে। হে বিজয়ী বীর নবজীবনের প্রাতে,